সুপ্রিয় শিক্ষার্থী, আমরা ষষ্ঠ শ্রেণীর পাটিগণিত অংশের একটি সমস্যার সমাধান করব। সুপ্রিয় শিক্ষার্থী, ষষ্ঠ শ্রেণীর পাটিগণিত অংশের আমরা একটি সমস্যার সমাধান করব। লসাগু গসাগু সংক্রান্ত সমস্যা। 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে 16, 24, 30 ও 36 দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 10 হবে। তো সমস্যাটি বোঝার জন্য আমাকে চিন্তা করতে হবে যে কিভাবে অঙ্কটি করতে হয়। তো এট ফার্স্ট 16, 24, 30 ও 36 দ্বারা বিভাজ্য যে সংখ্যাটি পাবো সেই সংখ্যাটি কেমন হবে এটা চিন্তা করি। মনে করি 2 এবং 3 দ্বারা বিভাজ্য সংখ্যা 6, অর্থাৎ 6কে 2 দিয়ে ভাগ করলেও মিলবে, 3 দিয়ে ভাগ করলেও, অর্থাৎ 6, 2 আর 3 এর লসাগু, 2 ও 3 এর লসাগু যেটা পাবো 6 দ্বারা বিভাজ্য। আবার এই 6 এর গুণিতক যত, মনে করি 12, এটা 6 দ্বারাও যেমন বিভাজ্য, 2 এবং 3 দ্বারাও বিভাজ্য। কোন সংখ্যা যে যে সংখ্যা দ্বারা বিভাজ্য তা এদের লসাগু দ্বারাও বিভাজ্য। এই সংখ্যাটি 2 এবং 3 দ্বারা বিভাজ্য, তার মানে এর লসাগু দ্বারাও বিভাজ্য হবে। কোন সংখ্যা যে যে সংখ্যা দ্বারা বিভাজ্য তা এদের লসাগু দ্বারাও বিভাজ্য। তার মানে আমি বুঝতেই পারছি যে এই সংখ্যাগুলোর লসাগু বের করে লসাগু দ্বারা যদি 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে ভাগ করি তাহলে আমি পরিস্থিতিতে বুঝবো। যদি ভাগশেষ না থাকে তাহলে ওইটাই অ্যান্সার হবে, আর যদি ভাগশেষ থাকে তখন কি করব। আচ্ছা, ভাগশেষ থাকলে কি করব এটা একটু খেয়াল করি। মনে করি বলা হলো 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যা 4 দ্বারা বিভাজ্য। 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 10, 4 দিয়ে ভাগ করলাম, 4 দুগুণে 8, 2 থেকে গেল। এখন আমরা তো সাধারণত ভাজ্য থেকে ভাগশেষ বিয়োগ করে আমরা নিঃশেষে বিভাজ্য করি। নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে ভাজ্য থেকে ভাগশেষ বিয়োগ করি। এখন যখনই আমি এই 10 থেকে 2 বিয়োগ করছি তখন কিন্তু 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থাকছে না, বা 2 অঙ্কের সংখ্যাই থাকছে না, তখন 1 অঙ্কের সংখ্যা হয়ে যাচ্ছে, 8 হয়ে যাচ্ছে। অর্থাৎ ক্ষুদ্রতম সংখ্যা থেকে আমি কখনো বিয়োগ করতে পারবো না। বিয়োগ করলে ওই পরিমাণ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থাকবে না, বা এটাই। তো সেক্ষেত্রে আমার কি করা, সেক্ষেত্রে আমার যে কাজটা করতে হবে, এই 4 থেকে যদি 2 বিয়োগ করি, 4 বিয়োগ 2, তার মানে 2, এই 2টাকে যদি আমি ভাজ্যের সাথে যোগ করি, এখন কিন্তু 4 দ্বারা বিভাজ্য হবে। অর্থাৎ আরো একবার যেতে গেলে, আমার কাছে 2 অবশিষ্ট আছে, আরো একবার যেতে গেলে আমার কত লাগবে সেটা নির্ভর করে ভাজ্য এবং ভাগশেষের বিয়োগফলের উপর। ভাজক এবং ভাগশেষের বিয়োগফল, ভাজক এবং ভাগশেষের বিয়োগফল যা হবে তাই যদি ভাজ্যের সাথে যোগ করি তাহলে নিঃশেষে বিভাজ্য হবে। অন্য একটা কেস দেখি। মনে করি বলা হলো 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করো যা 45 দ্বারা বিভাজ্য। তো সেক্ষেত্রে আমি কি করলাম, 45 দুগুণে 90, 9, এই 9টাকে যদি আমি এর থেকে বিয়োগ করে দিই, বৃহত্তম সংখ্যা থেকে বিয়োগ করলে সেই বৃহত্তম অঙ্ক ঠিক থাকবে। অর্থাৎ আমি 99 থেকে জাস্ট 9 বিয়োগ করলেই কিন্তু আমি 45 দ্বারা বিভাজ্য সংখ্যাটি পেয়ে যাব। তাহলে সহজে একটা জিনিস বুঝলাম যে বৃহত্তম সংখ্যা থেকে ভাগশেষ বিয়োগ করা যাবে, কিন্তু ক্ষুদ্রতম সংখ্যা থেকে ভাগশেষ বিয়োগ করা যাবে না। আবার কোনোভাবে আমি নিশ্চিত বিভাজ্য সংখ্যাটি পেয়ে গেলাম, কিন্তু পরবর্তী কন্ডিশন দেওয়া আছে প্রত্যেকবার 10 অবশিষ্ট থাকবে। সাপোজ 8কে 4 দিয়ে ভাগ করি, 4 দিয়ে ভাগ করলে 4 দুগুণে 8 মিলে যায়। এখন আমি চিন্তা করলাম না, মিলবে না, আমাকে 1 অবশিষ্ট রাখতে হবে, বা 2 অবশিষ্ট রাখতে হবে, 1 অবশিষ্ট রাখতে হবে। এই 1টাকে যদি আমি ভাজ্যের সাথে যোগ করে দিই, তার মানে 8 যোগ 1 9 হবে। যখনই আমি 4 দিয়ে ভাগ করব তখন কিন্তু 1 অবশিষ্ট থাকবে। অবশিষ্ট রাখার জন্য নিশ্চিত বিভাজ্য যে সংখ্যাটি পাবো তার সঙ্গে এই 10 যোগ করলে কিন্তু আমাকে সমস্যাটি উত্তর মানে সমাধান পেয়ে যাবো। তারপরে আমার মেইনলি যে কাজটা করতে হবে, 16, 24, 30 ও 36 এর লসাগু বের করতে হবে। লসাগু দ্বারা 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে ভাগ করতে হবে, এবং ভাগ করার পরে যে অবশিষ্ট থাকবে সেই অবশিষ্টটা ওই লসাগু থেকে বিয়োগ করতে হবে, এবং বিয়োগ করার পরে যে অ্যান্সারটা পাবো তার সঙ্গে 10 যোগ করতে হবে। কয়েকটা ধাপে আমাকে সমস্যার সমাধান করতে হবে। তো আসলে আমরা এই সমস্যাটির সমাধান করি। প্রথমত 16, 24 এবং 30 ও 36 এর আমরা কেন লসাগু করব তার ব্যাখ্যাটা একটু লিখতে হবে। যে সংখ্যা তিরিশ ও 36 দ্বারা
বিভাজ্য, তা এদের লসাগু দ্বারাও বিভাজ্য। কোন সংখ্যা, যে সংখ্যা 16, 24, 30 ও 36 দ্বারা বিভাজ্য তা এদের লসাগু দ্বারা। এখন লসাগু নির্ণয় করি। অর্থাৎ 16, আমরা জানি লসাগু নির্ণয়ের ক্ষেত্রে সবসময় মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করতে হয়। অর্থাৎ মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করলে আমি লসাগু ইউক্লিডের পদ্ধতিতে নির্ণয় করতে পারি। তো প্রথমে 2 দিয়ে যায়, 8 দুখানি 16, 12 দুখানি 24, 15 দুখানি 30, 18 দুখানি 36। আবারও 2 দিয়ে যায়, 2 4 দুখানি 8, 6 দুখানি 12, 15, 9 দুখানি 18। আবারও 2 দিয়ে যায়, 2 দুখানি 4, 3 দুখানি 6, 15 যায় না, নিচে নামিয়ে রাখলাম, আর 9 যায় না থাকলো। আবার যায় 3 দিয়ে, 2 থাকলো, 3 1 3, 3 5 15, 3 3 9। অতএব লসাগু পাবো 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 2 গুণ 5 গুণ 3। এই ধরনের বড় অঙ্ক গুণের ক্ষেত্রে আমরা দুটো পার্ট করে নিতে পারি। 2 দুখানি 4, 4 দুখানি 8, 3 দুখানি 6, 5 30, 3 30 90। অর্থাৎ 8 নং 72, 720। তো আমরা 720টা পেয়ে গেলাম, অর্থাৎ এটা প্রতিনিধি পেলাম যে সংখ্যা দিয়ে ভাগ করব এই 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা। এখন 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? আমরা জানি অঙ্ক পাতনের যে কোনো অবস্থানে বৃহত্তম অঙ্কের স্থানীয় মান ক্ষুদ্রতম অঙ্কের স্থানীয় মান অপেক্ষা বৃহত্তম। অর্থাৎ যে কোনো স্থানে যদি আমি 9 বসাই, বৃহত্তম অঙ্ক 9, তাহলে সবচেয়ে বৃহত্তম সংখ্যা গঠিত হবে। তো আমি 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা পাঁচটা 9, এই 5টা 9কে এখন আমি 720 দ্বারা ভাগ করব। নয়, 2 আর কত হলে 7 আর 2 9, 7 আর 2 9, 2। এটা নামাবো 9। প্রথমে দেখবো যে এই 2 অঙ্ক এই 2 অঙ্ক বাদ দিব, অর্থাৎ 7 27-এর ভিতরে কত বাদ যায়? 3 নং 27, সরি 7, 3 7 21, 4 7 3 বাদ যাবে। 3 7 3 0 0, 3 দুখানি 6, 3 7 21, 9 3 6, 9 3 6। আবার 9 কেটে নামাই, 7 7, অর্থাৎ এর 2 অঙ্ক 63, 7 63-র ভিতরে কত বাদ যায় সেটা দেখবো। 7 7 49, 7 8 56, 7 9 63, 9 বাদ দিলে বেশি হয়ে যাবে, 8 বাদ যাবে। 8 0 0, 8 দুগুণে 16, 6 হাতে 1, 7 56 আর 1 57, 9 3 7 6 7 13, অর্থাৎ 639 এটা অবশিষ্ট আছে। তো আমরা জানি অবশিষ্ট যেটা থাকবে এটা আমি জাস্ট এতে বিয়োগ করলে কিন্তু আমি সংখ্যাটি পেয়ে যাব, অর্থাৎ যেটা 720 দ্বারা বিভাজ্য। অতএব 720 দ্বারা বিভাজ্য যেহেতু, তাহলে 16 এইগুলো সংখ্যা দ্বারা বিভাজ্য। অতএব 16, 24, 30 ও 36 দ্বারা বিভাজ্য 5 অঙ্কের সংখ্যা
সমান আমার 5টা 9 থেকে বিয়োগ করবো হচ্ছে 639, সরি, 0, 6, 3, 9, 9, 99,360। এখন 99,360 যেটা পেলাম সেটা 16 দ্বারা বিভাজ্য, 24 দ্বারা বিভাজ্য, 30 দ্বারা বিভাজ্য এবং 36 দ্বারা বিভাজ্য 5 অঙ্কের সংখ্যা, 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা। এখন যেহেতু প্রতিবারে 10 অবশিষ্ট থাকবে, তাহলে অবশ্যই আমাকে ওই সংখ্যাটির সাথে 10 যোগ করলে নির্ণয় সংখ্যাটি পাবো। অতএব 9, 9, 3, 6, 0 যোগ 9, 10 ইকুয়াল টু 9, 9, 3, 0। এভাবে আমি সমস্যাটি সমাধান করতে পারবো। অর্থাৎ আমি উত্তরটা পেয়ে গেছি 99,360, 370। তো 5 অঙ্কের, এটাও 5 অঙ্কের সংখ্যা এসেছে এবং আমি পরীক্ষা করেও দেখতে পারবো যে 16 দিয়ে ভাগ করলে 10 অবশিষ্ট থাকে কিনা, বা 24 দিয়ে ভাগ করলে 10 অবশিষ্ট থাকে কিনা। অর্থাৎ এভাবে আমি সমস্যাটি সহজে সমাধান করতে পারবো। আশা করি আমরা সমস্যাটির সমাধান ভালোভাবে বুঝতে পেরেছি। সকলকে ধন্যবাদ।